ফের কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে সরব হতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে থাকবেন তিনি। রাজস্থানে হবে জিএসটি কাউন্সিলের বৈঠক। ফের কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে থাকবেন তিনি। রাজস্থানে হবে এই জিএসটি কাউন্সিলের বৈঠক এবং সেখানেই রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে সরব হবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল রাজস্থানে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হবেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এর আগে বারবার শাসক দলের নেতৃত্ব করে এসেছে। এবার জিএসটি কাউন্সিলরের যে বৈঠক রয়েছে, জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয় নিয়েই সরব হবেন চন্দ্রিমা ভট্টাচার্য। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, ঠিক মূলত কি বিষয় নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আগামীকালের যে বৈঠক, সেই বৈঠকে দৃষ্টি আকর্ষণ করবে? দেখো, জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠক শুরু হবে আগামীকাল। রাজস্থানের জয়সলমেরে এই বৈঠক। কিন্তু সেই বৈঠকের আগে আজকে পাক বাজেট বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে, প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন, বৈঠকে বসেছিলেন এবং কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী তার বৈঠকে বলেছেন যে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ১,৭১,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। আজ যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন এই পাক বাজেট বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বসবেন, সেখানে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই, যে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে, যে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে কত টাকা পাওনা রয়েছে তার একটা রিপোর্ট তৈরি করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী সেই রিপোর্টটি তুলে দেবেন কেন্দ্রের কাছে। তার মধ্যে যেমন রয়েছে রাজ্যের আবাস যোজনা, ১০০ দিনের কাজের সহ বেশ কিছু প্রকল্পের দীর্ঘ সময় ধরে কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই প্রসঙ্গটা তিনি তুলে ধরবেন, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা তুলে ধরবেন। এবং আজকের এই বৈঠকে, পাক বাজেট বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যেমন অন্য রাজ্যের অর্থমন্ত্রীরা থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তার কাছেই এই কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি তুলে ধরবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আগামীকাল এই বাজেট জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠক, সেই বৈঠক নিয়ে বিভিন্ন জিএসটির হার নিয়ে কোন রাজ্যের কি চিন্তা ভাবনা, যেমন বয়স্কদের ক্ষেত্রে এলআইসি অর্থাৎ জীবন বীমার ক্ষেত্রে যে জিএসটি লাগু করা, সেই নিয়ে যেমন আলোচনা হবে ওষুধপত্র নিয়ে জিএসটি দাম কমানোর বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের কেন্দ্র বিরোধী যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর যারা অর্থমন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী ওষুধের দাম বৃদ্ধির ক্ষেত্রে সেখানে জিএসটির কর্মক্ষোভের বিষয়টা বলা হয়েছে। এবং যেগুলো যেগুলো বিলাসবহুল দ্রব্য, সেরকম ব্যবহার্য জিনিসের যেমন রয়েছে, তার মধ্যে ঘড়ি রয়েছে, জুতো রয়েছে, তাদের জিএসটি বৃদ্ধি করা হোক, এমনটাই কিন্তু দাবি ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে রাজ্য অর্থমন্ত্রী জানিয়েছে। সব মিলিয়ে বলা যেতেই পারে আগামীকাল যেমন রাজস্থান যে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে, তার আগেই পাক বাজেট বৈঠককে কিন্তু রীতিমতো রাজ্যের বঞ্চনা নিয়ে কিন্তু সরবভাবে রাজ্যের অর্থমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো দেবাশিস সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।